হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন রাত 2টা বাজে আর আমি এখন বসে আছি রাত্রে। তো এখন ঘুম আসছে না বলে ঘুমিয়ে গেছিলো। আমি এখন ভিডিও বানাচ্ছি। তো চলো সকালের ভিডিও দেখি। গুড মর্নিং মর্নিং। এখন সকাল সকাল আমরা একটু বেড়াতে যাচ্ছি। বেড়াতে বলতে ঘুরতে, ওটা নিয়ে মজা হচ্ছিল আমাদের মধ্যে। তো ঘুরতে যাচ্ছি। আমাদের বৌমা কত সেজেছে, আর এই দুজনকে দেখো যেমন নতুন বউ। এরা দেখো ঢাকা ঢুকি লিখে কিসের এত লজ্জা রে ভাই। একে প্রতিদিন আমার ক্যামেরাম্যানকে দেখো, তার মধ্যে লজ্জা। আজকে গেছিলাম আম পাড়তে, আর একটু টোটো পেয়েছিলাম, তো মজা করছি, জানা চেনা লোক তো তাই একটু। আর দেখো ছাতা নিয়ে চলে আসছে আম পাড়তে। আমরা সবাই মিলে আম পাড়ার জন্য চলে গেছি। এবছর এমনিতে আমের সংখ্যা কম, আম পাই তেঁতুল বেশি হয়েছিল বলে আমে বান আর তেঁতুলের টান, এইরকম একটা জিনিস টান হবে এবছর। তো এই দেখো সবাই রৌদ্রের মধ্যে কি অবস্থা দেখো। তো আমি ছাতা গামছা নিয়ে মাথায় নিয়ে গেছি। আম পাইলাম তো কি হচ্ছে, সবাই মিলে মাস্তি করলাম, এনজয় করলাম। তো ঘরে গেলেই তো আবার যে যারের কাজে লেগে যায়। আমিও তো আমার কাজে লেগেছি, আলু ভাজা করছি। আলু ভাজা খেয়ে দিয়ে একটু ঘুরতে যাব বলতে একটু বাদাম ওপড়াতে, আর বাদাম ওপড়াতে দেখো চলে আসছি আমরা দুজনেই। ওরা আসবে না, ওদের বাড়িতে প্রচণ্ড কাজ। আমরা দুজনেই মানে একা একশো। আর মানে এখানটা কি একটা শব্দ হলো, তাই পিছন দিয়ে ঘোরালাম, দেখলাম না ব্যাং ব্যাং এরকম, মানে ধান কাটা হয়েছে তো জল আছে, জলের মধ্যে ব্যাং ঝাপাঝাপি করছিলাম। আমি ভাবলাম মানে সাবমাম নাকি বেরালো, মানে সাবমাম মাঠে ঘাটে আমার প্রচণ্ড ভয়। আর মানে লোকে লোক, মানে বাদাম ওঠাচ্ছে শুধু লোকে লোকময়। তো আমরাও দুজন যাচ্ছিলাম। আর আমি না কোথাও গেলে হাসি মুখে থাকি, ঘরে থাকলে একটু মুচকা টাইপে থাকি। আর দেখছো কত লোক বেড়াচ্ছে, মানে মাঠটা থই থই করছে শুধু বাদামে বাদাম। আর এইগুলো ধান হয়েছিল, ধানগুলা মানে কাটা হয়ে গেছে, মেশিনে কেটে নিয়েছে। তো সবাই ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখবে আর লাইক করবে, যারা এখন সাবস্ক্রাইব করবে। আমাদের দুজনের মধ্যে কথা হচ্ছিল যে কালকে মেলা হবে, কালকে মেলা হবে, সবাই মেলায় যাবো না। আর দেখো বাদাম খেতে আমরা চলে আসছি। আর বাদাম কেমন ওফড়ানো হয়ে গেছে দেখো। বাদামগুলো দেখলেই ভাববে তোমরা বাদাম, কাঁচা বাদাম গানটা আছে না, একটু গেয়ে দিও বন্ধুরা কমেন্ট বক্সে, আমিও শুনতে কেমন কাঁচা বাদাম তোমরা গান করতে। আর দিনটা এত বড় হয়ে গেছে কি বলবো, এখন সারাদিনে কাজ করে 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 শেষ নাই। আর এখন শেষ পর্যন্ত আমাকে মা বলছিল মাটি নিতে চলে আসছি, কেননা আমাদের পরব আর বেশি দিন নয়, মানে আমাদের মামড়ে বেশি দিন নয়, তাড়াতাড়ি চলে এসছে। তো বন্ধুরা সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের মামড়ে চলে আসবে জ্যৈষ্ঠ মাসের 20 তারিখে, 21, 22, 23 এই মানে 4টা দিন আমাদের মানে কুটুম হতে। অবশ্যই তোমাদেরকে আমি ভিডিও শেয়ার করব, কিন্তু অতটা দেখাতে পারবো না, আমি কোনো কিছু বলতে পারছি না। তো ঘর সাফা করতে এসছে, আর এখন এসছে মা পিছনে আসছে, আমরা এখন যাচ্ছি। আর মানে এত গরম লাগছে, গরমে মধ্যে থাকা যাচ্ছে না, তাও মধ্যে ঘর সাফা করার মধ্যে একটা ইন্টারেস্ট ব্যাপার আছে। তো দেখি চলো, আমি সাইকেল নিয়ে আসছি, সাইকেলটা একটু চালিয়ে দেখাবো যে আমি চালাতে পারি না। দেখো গ্রামের মেয়ে তো সাইকেল চালাতে এক্সপার্ট ছিলাম। এখন তাও তো মোটামুটি কম হয়ে গেছে সাইকেল চালানো, কিন্তু আগে প্রচণ্ড চালাতাম এরকম হাই স্পিড, মানে এইটুকু গলিয়ে না আমি চলিতাম। আমার মা বলতো না তুই কেমন করে তুই সাইকেল চালা এত তোর ভয় লাগে না, এরকম বলতো। কিন্তু কি বলবো, একটা ট্যালেন্টের মধ্যে সাইকেল চালাতাম। কিন্তু এখন শ্বশুর বাড়িতে এসে অতটা গাড়িতে মানে সাইকেল চালানো হয়, যথায় যায় তোমাদের দাদা ভাই নিয়েছিল। আর দেখো আমাদের মাঠে নিতে গেলে আমাদের বনের ধারে আসতে হবে, যেখানে আমি প্রতিদিন তোমাদেরকে ভিডিও শেয়ার করি, ছোটো বড়ো ভিডিও শেয়ার করি, সেখানে চলে। আর এই দেখো মানে 4 মাথার মোড়, এটাকে 4 মাথার মোড়েই বলা যাবে। এখন এদিকে সেদিকে চারদিকে চলে গেছে। আর আমাদের বনের ধারে মাটি, লাল মাটি দিলে না পিছলা টাইপের হয়, তো খুব সুন্দর, মানে জিনিসটা পিছলা হয়ে যায়। আমার অনেক কাজ বাকি আছে, এখনো মাটি দেয়, একটা মাটি দিইনি। আগের বারে যে মাটিটা নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি, এখন যেটা নিয়ে যাবো এটা 2-3 দিনের মধ্যেই মানে হচ্ছে। আর মাটি দিয়ে দিতে হবে। পাড়ার সবাই সাফা করছে, আমিও করতে পারছি না, কেননা আমি এদিক সেদিক ঘুরলে কি করে হবে বন্ধুরা বলো। হ্যাঁ, আমি আম পাড়তে যাচ্ছি বন্ধুদের সাথে আড্ডা মারছি, এরকম তোমাদের দাদা ভাই নাই বলে তো আমি আজ ফাঁকি মারতে পারছি। মানে এটাও ট্যালেন্টের দরকার, ফাঁকি মারাটাও। আর এই দেখো কোদাল নিয়ে যেখানে আমাদের মাটি নেওয়া সেখানে চলে এসেছি। আর দেখো কোদাল, বস্তা, দড়ি নিয়ে এসেছি। আর যে সাইকেল, বৌমাদের সাইকেল, আমাদের গাড়ি আছে কিন্তু আমি গাড়ি চালাতে ভালো পারি না বলে সেই জন্য আমি নিয়ে আসিনি। তোমাদের দাদাভাই আসলে গাড়িটাই নিয়ে আসতাম, তো সাইকেল সেই জন্য নিয়ে এসেছি। আর এই দেখো বনে চলে এসেছি, বনে এখন মাটি নেবো এইখানটায়। তো যাচ্ছি দেখো, আর মাটি কত নিয়েছে, কত গর্ত করে দিচ্ছে দেখো, চারদিকে শুধু শাল জঙ্গলের মধ্যে। সবাই নিয়ে নিয়েছে মাটি, আমি এখনো লাগাতে পারিনি। কি মানুষ আমি, মানে আমার ঘর সাফা করার জন্য ব্যস্ততায় করা হয়নি, কিন্তু আজ ডিসিশন নিয়েছি আমি যে করেই ছাড়বো, না করলে আমি আর কিছুতে। আর মাটি বস্তা ভর্তি হয়ে গেছে। আর এই দেখো হাতে কেমন কাদা লেগেছে, পায়ে মায়ে চারদিকে কাদা বলতে ধুলা লেগেছে, ধুলা উড়েছে। আর সাইকেলটা আমি নিয়ে যাব ভিতর দিকে, যে এখান থেকে পর্যন্ত মা দেখতে দাঁড়িয়ে আছে।
তো এখানে নিয়ে আসতে পারবো না, দুজন মিলে তো মা তো জানো তোমরা এতটা তুলতে পারে না, সেজন্য আমাকে একাই পরিশ্রম করতে হচ্ছে। মা সাথে থাকলে একটু সাহস থাকে যে মা আছে সাথে, বনে একা আসা মানে অসম্ভব। আর কেউ নেই, বৌমাও সেই ডাক্তারঘর গেছে, তো আমি বৌমার সাইকেলটা দিয়েছিল, বৌমার সাইকেল দিয়ে, আর এই যখন ফাইনালি ঘর নিয়ে চলে এসেছি বস্তাগুলো, মানে এত কষ্ট করে তুলেছিলাম না, মানে ভাবতে পারবো না। আর দেখে এই কুঁদরি গাছটা দেখছো, এই ফুল ধরেছে, আমাদের কুঁদরি হয়েছে। কুঁদরি গাছটা আমি এর আগে কেটে দিয়েছিলাম গোড়া অবধি, কিন্তু গোড়া গজে ডাল গজে গেছে। আর যে পিপা গাছটায় একটা পিপা ছোট্ট পাড়া ধরে গেছে, আর এইখানে দেখো পুরো কি অবস্থা, ঘামাঘামি হয়ে গেছে চারদিকে। আর আমার মুখটা দেখে অনেক মনে হচ্ছে যেমন আমি এই ঘুম থেকে উঠছি, মুখগুলা ফুলাফুলি লাগছে, তো কিন্তু কিছু না, এরকম অটোমেটিক হয়ে গেছে। আর এই গাছটা দেখো কাগজ ফুলের গাছ লাগিয়েছি আমি লাগিয়েছি, আর বেড়াগুলো দেখতে পাচ্ছ চারদিকে, এই বেড়াগুলো আমি দিচ্ছি। আর পিপা গাছটা মটকে গেছে। তো এই যে আমাদের আবার সন্না গাছ লাগিয়েছি, এটাও আমি লাগিয়েছি, পাতা গজছে এখন, এই যে কচি কচি করে। আমি কত গাছ লাগাতে পারি জানো। আর এখানে মা আমার সেবা করে, মা হচ্ছে গাছের সেবা করার, মা পুরো যত্ন সহকারে সেবা করে গাছগুলার, জল দিয়ে দিয়ে, মানে প্রতিদিন বিকাল হলেই জল দেয়, প্রতিদিন বিকাল হলেই জল দেয়। আর আমি শুধু লাগিয়ে দিলাম, আমার কাজ শেষ, তো মায়ের কাজ এখানে। আর দেখবে আমাদের ছোট্ট একটা নয়নতারা ফুল গাছ আমি লাগিয়েছি, এই দেখো নয়নতারা ফুলগুলো কত সুন্দর ফুটেছে। আর মা সন্না গাছে জল আছে। তো চলো বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার